ইসলাম আসলে একটা আইডিওলজি, যে আইডিওলজিটা আমাদের রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত বিস্তৃত। আর বর্তমানে তরুণ সমাজ ইসলামের প্রতি বেশি আকৃষ্ট হওয়ার প্রধান কারণই হচ্ছে এটা, যে অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো রয়েছে, আমাদের বাইবেল রয়েছে, ত্রিপিটক রয়েছে, তাছাড়া আমরা পুরাণ এছাড়াও অন্যান্য যে ধর্মগ্রন্থগুলো আমরা পাচ্ছি, সেগুলোতে আসলে আমরা সামষ্টিক মানে স্বল্প কিছু বিষয় ছাড়া অন্যান্য বিষয়ে ব্যাপক বিস্তৃত বিষয়গুলো আমরা পাচ্ছি না। কিন্তু একমাত্র ইসলাম ধর্মই আমাদেরকে একেবারে রান্নাঘর থেকে রাষ্ট্রীয় ভবন পর্যন্ত কোথায় কি কি করতে হবে, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, আইন, যুদ্ধনীতি, প্রতিটি নীতি আমাদেরকে ইসলামী একমাত্র সঠিকভাবে বিস্তৃতভাবে ব্যাখ্যা করতে পেরেছে। তো আর বলার অপেক্ষাই রাখে না যে রাষ্ট্রীয় জীবনে ইসলামের প্রয়োজনীয়তা, এটা তো আমরা সেই যুগ যুগ ধরে শুনে আসছি। এমন কোনো ধর্মগ্রন্থ পৃথিবীতে নাই বা ধর্ম বা মত নাই যেটা রাষ্ট্রের সব বিষয়ে দিক নির্দেশনা দেয়। একমাত্র ইসলামই আমাদের এই সব বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছে। ফৌজদারি আইন বলেন, আর উত্তরাধিকার আইন বলেন, দণ্ডবিধি বলেন, জাকাত, অর্থনীতি, সব বিষয়েই একটা দিক নির্দেশনা দিচ্ছে। এবং সেই দিক নির্দেশনাগুলো দেখা যাবে যে অন্যান্য দিক নির্দেশনাগুলোর থেকে ইসলামের দিক নির্দেশনা অনেক। ইসলাম আসলে জীবনের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছে। ইসলাম সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, ইভেন কিচেন থেকে শুরু করে ইসলাম একদম ইন্টারন্যাশনাল পলিসি, ফরেন পলিসি পর্যন্ত নিয়ে আলোচনা করেছে। যেমন কালচার নিয়ে ইসলাম যথেষ্ট আলোচনা করেছে। তো বর্তমান সময়ে যে ইয়ং জেনারেশন দেখা যাচ্ছে যে সংস্কৃতির ওয়েস্টার্ন কালচার বা ইন্ডিয়ান কালচারের দিকে যেভাবে ধাবিত হচ্ছিল, কিন্তু একটা সময় তারা ব্যাক করছে। কারণ হচ্ছে যে আপনার ওয়েস্টার্ন কালচার বা অন্যান্য যে আপনার ফরেন কালচারগুলোর দিকে তারা যাচ্ছিল, কিন্তু সেখানে সে ভালো কোনো কিছু পাচ্ছে না। আর ইসলাম হচ্ছে একটা শৈল্পিক সৌন্দর্য। ইসলামের এক শৈল্পিক সৌন্দর্য, সাংস্কৃতিক সৌন্দর্যতা ইসলাম মানুষকে তার ব্যক্তি জীবনে পরিশুদ্ধি করতে সাহায্য করছে। এই যে নামাজ, রোজা, পুরোটাই কিন্তু ইসলামের সংস্কৃতির অন্তর্ভুক্ত। তার আব্বা আম্মার সাথে সে কিভাবে কথা বলবে, একটা বাচ্চা ছোটবেলা থেকে সে শিখছে। যখন সে তার আব্বুর সাথে মসজিদে যাচ্ছে, তখন সে শিখছে যে বড়দের কিভাবে সম্মান করতে হয়, বড়রা শিখছে যে ছোটদের কিভাবে ভালোবাসতে হয়। একটা উদারতা, একটা সুন্দর পরিবেশ। শুধু গান, নাচ এগুলোই যে সংস্কৃতি তা কিন্তু না, মানুষের গোটা লাইফটা একটা সংস্কৃতি। এই ইসলামী সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য বলতে বোঝে যে সঙ্গীতের মধ্যে সুন্দর কথা রয়েছে, সুন্দর মেসেজ আছে, শিক্ষণীয় বিষয় আছে, সেটা ইসলামী সঙ্গীত। আর এই ইসলামী সঙ্গীত মানুষের মনে একদিকে আনন্দ, একদিকে বিনোদন যোগায়, আরেকদিকে মানুষের মধ্যে সুস্থ সংস্কৃতির বিকাশে সহযোগিতা করে, সুস্থ সংস্কৃতির লালনে সহযোগিতা করে। এই বর্তমান সময়ে ইসলামপন্থীদের উপরে যে অত্যাচার, জুলুম, নির্যাতন চালানো হচ্ছে, এ ব্যাপারে আপনি কি ভাবছেন? ব্যাপারে ভাবছি সেই 570 খ্রিস্টাব্দে আইয়ামে জাহেলিয়াতের যুগে যেভাবে ইসলামের উপরে নির্যাতন করা হয়েছিল, এখনো আমার মনে হচ্ছে সেরকম ইসলামের উপরে একটা নির্যাতন শুরু হয়েছে। আমরা যারা ইয়ং জেনারেশন, যুবক জেনারেশন সব মিলে যারা ইসলামের জন্য কোনো কিছু করতে চাচ্ছি, মসজিদ, মাদ্রাসা, সেখানে পদে পদে সে